কারণ এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা সারা রাত কিসের নামাজ কিসের রোজা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখে ঘুমাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। কোন দেশের কোথায় খেলা হচ্ছে আর বাংলাদেশে তাদের ঘুম নাই, ঘুম হারাম। কত টাকা খরচ করে এক একটা পতাকা বানাচ্ছে, লম্বা লম্বা মোটর সাইকেল র্যালি করছে, ঠিক কিনা? এখানে কোনো সওয়াব আছে? খুব সওয়াব হবে। গড়ে খাবার নাই, মা বাবার কাপড় চোপড় নাই, আর সে আবার 22 হাত লম্বা আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাচ্ছে, নাউজুবিল্লাহ। তারপরে আবার দেখলাম যে অনেক মানুষ পতাকা লাগাতে গিয়ে বাংলাদেশে কারেন্টের শকে সেখানে ইন্তেকাল ফরমাইয়াছে। এটা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? ফেরেশতা কবরে গেলে জিজ্ঞেস করবে যে তুই কোন দলে ছিলে? বলবে আমি আর্জেন্টিনা ব্রাজিল। তারপরে ফেরেশতা লাথি মেরে জাহান্নামে দিবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাক। নাউজুবিল্লাহ বলেন। এই যে যুবক বলেন, মুরব্বী বলেন, অনেক মানুষ। আমি গতকালকে একজনের সাথে টেলিফোনে কথা বলছিলাম, বলছে হুজুর আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, রাত্রে খেলা আছে। নাউজুবিল্লাহ। দেখেন কি আশ্চর্য, সবাই পাগল। আর্জেন্টিনা ব্রাজিল হয়তো আমাদেরকে চিনেই না, অনেক আছে। এখন অনেক আছে মেসি আর নেইমারের দলে, অথচ আমরা রাসূলুল্লাহর দলে থাকা উচিত ছিল, ঠিক কিনা? রাসূলের দল ছেড়ে আমরা মেসি আর নেইমারের দলে। মরার পরে কবরে রাখা হবে যে বিসমিল্লাহি আলা মিল্লাতে মেসি, এইভাবে বিসমিল্লাহি আলা মিল্লাতে নেইমার, এইভাবে না, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বিয়ান, যারা না বুঝে এ সকল কিছু করতেছেন, আল্লাহর রাস্তায় এখান থেকে বন্ধ করুন। কারণ আপনার কোনো ফায়দা নাই। তারপরে টিভি চ্যানেল গুলো এখন তো আর সব মোবাইলের মতো, মোবাইলগুলো এখন টিভি হয়ে গেছে। দেখবেন আর্জেন্টিনা আর ব্রাজিল, হায় হায়। আমার দৃষ্টিতে, আমি যতদূর দুই একটা দেশ তো আল্লাহ সফর করে আছে, যতদূর দেশ বিদেশ ঘুরেছি, বাংলাদেশের মতো পাগল জনগণ পৃথিবীতে আর নাই, আর নাই। যেদিকে ছুটে ওই দিকে যায়, স্রোতের মতো। যদি সব যায় দুজনের দিকে, দেখবেন ওই দিকে যায়, যায় কিনা? এই যে বাইয়ে বাইয়ে মারামারি, খাটাখাটি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, তারপরে ফেসবুকে লেখালেখি, তারপরে টিভি চ্যানেলে মোটরসাইকেল র্যালি। কার র্যালি সবচেয়ে বড় হবে? নাউজুবিল্লাহ বলেন। এই র্যালি প্রতিযোগিতা করতেছে, নাউজুবিল্লাহ। তারপরে টি শার্ট পরে, এই যে এক একটা টি শার্ট বানাইতে টাকা লাগে না? আমাদের দেশে নির্বাচনের সময় আর বিভিন্ন অনুষ্ঠানে এক্সট্রা যে খরচ হয়, অনেক গরিব মানুষের তার ছেলে মেয়ের 3টা বিয়ে হয়েছে, ঠিক কিনা? হাজার হাজার গরিব মানুষ কর্মসংস্থান পেত। কিন্তু দেখবেন একটা অনুষ্ঠান হয়েছে হয়তো 10,000 বা 12,000 টাকা এখানে খরচ হয়েছে, কিন্তু ক্রেস্ট দেওয়া হয় 30,000 টাকা, ঠিক কিনা? তাহলে এটা ফায়দা হলো? ফায়দা নাই। পোস্টারিং করা, এই সেই করা, এত কিছু লাগানো, গরিব মানুষ না খেয়ে মরতেছে আমাদের দেশে, আর আমরা এই নারী করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় এটা বন্ধ করে দেই। আমরা ফজরের নামাজ নাই, তাহাজ্জুদ নাই, সারা রাত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, আর আবার চিৎকার করতেছে রাত্রিবেলায়। অনেক মানুষ ঘুমিয়ে আছে, শিশু আছে, অসুস্থ মানুষ আছে, আর তুমি দিচ্ছ আবার ওখানে স্লোগান। অনেকে আবার ছোট ছোট পিয়াজি বোমাও ফুটায়। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি মুসলমান? আমরা তো শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান, শাহ মাকদুমের সন্তান। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। হাজী শরীয়তুল্লাহর সন্তান আমরা খালিদ বিন ওলীদের সন্তান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই আমাদের গৌরব। আর্জেন্টিনা ব্রাজিলের ওই টি শার্ট লাগিয়ে আমার গৌরব নাই।
আল্লাহর রাস্তায় আমরা এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিব। খেলা খেলার জায়গায় কাকুর, এবং এই খেলা নিয়ে জুয়াও হয়, হয় কিনা? জুয়া হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন। সম্মানিত